নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ বিশ্বাস, ডেপুটি অ্যাসেসর কালেক্টর। আজকে কিছু ইম্পর্টেন্ট বায়োলজি কোশ্চেন যেগুলো প্রিভিয়াস এসে সেগুলো তোমাদের সঙ্গে ডিসকাস করার জন্য এনেছি বন্ধুরা। তো চলো শুরু করা যাক। একজন প্রাপ্তবয়স্ক সুস্থ পুরুষের প্রতি ঘন মিলিমিটার অর্থাৎ প্রতি মিলিমিটার কিউব রক্তে গড়ে কত মিলিয়ন আরবিসি থাকে? বন্ধুরা, এর উত্তর হবে প্রথম অপশনটা 5 থেকে 5.5। রেড ব্লাড সেলস বা আরবিসি হলো এমন কোষ যা শরীরে অক্সিজেন পরিবহন করে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতি মিলিমিটার কিউব রক্তে গড়ে 5 থেকে 5.5 মিলিয়ন আরবিসি থাকে। নিচের কোনটি আলো পড়লে সক্রিয় হয়ে ইলেকট্রিক সিগন্যাল তৈরি করে? এটা হবে লাইট সেন্সিটিভ সেল। আমাদের চোখে রড এবং কোন এই নামে দুই ধরনের লাইট সেন্সিটিভ সেল থাকে। এরা আলো গ্রহণ করে ইলেকট্রিক সিগন্যালসে রূপান্তর করে, যা পরে অপটিক নার্ভের মাধ্যমে মস্তিষ্কে যায়। তাহলে বন্ধুরা, লাইট সেন্সিটিভ সেলটা হচ্ছে এর মধ্যে সঠিক উত্তর। অপটিক নার্ভ এটা শুধু সিগন্যাল বহন করে কিন্তু সৃষ্টি করে না। সিলিয়ারি মাসলস এগুলো লেন্সের আকৃতি নিয়ন্ত্রণ করে, আলো ধরার সাথে কোনো রকম এদের সম্পর্ক নেই। ভিট্রাস হিউমার এটি চোখের ভেতরের জেলির মতো একটা পদার্থ, কিন্তু কোনো ইলেকট্রিক সিগন্যাল তৈরি করে না। মানবদেহে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কিসে গঠিত? এটা হবে বন্ধুরা বোথ ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড। সিএনএস অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হলো মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ড নিয়ে গঠিত, যা আমাদের পুরো নার্ভাস সিস্টেমকে নিয়ন্ত্রণ করে। তো অনলি ব্লাড যেটা, এটা তো রক্ত নার্ভাস সিস্টেমের অংশই নয়। সেকেন্ড অপশন হচ্ছে অনলি ব্রেন। তো সিএনএস শুধু ব্রেন নয়, স্পাইনাল কর্ডও রয়েছে, তাহলে অনলি ব্রেনও হবে না, অনলি স্পাইনাল কর্ডও হবে না, তাহলে বোথ ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড। হিমোগ্লোবিনের সর্বোচ্চ অ্যাফিনিটি কার সাথে? হিমোগ্লোবিন আমাদের রক্তে অক্সিজেন বহন করে, তবে এটি কার্বন মনোক্সাইডের সাথে বেশি দৃঢ়ভাবে যুক্ত হয়, যা প্রাণঘাতী হতে পারে। প্রথম অপশন যেটা অক্সিজেন, এটা হিমোগ্লোবিন অক্সিজেন বহন করে ঠিকই, কিন্তু সবচেয়ে বেশি অ্যাফিনিটি তার কার্বন মনোক্সাইডের সাথে। কার্বন ডাই অক্সাইড এটি হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়, কিন্তু অ্যাফিনিটিটা কম। তো কার্বন মনোক্সাইড হচ্ছে সঠিক উত্তর। আর নাইট্রোজেন এটা হিমোগ্লোবিনের সাথে যুক্তই হয় না। নিচের কোন রোগটা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট? বন্ধুরা, টিবি অর্থাৎ টিউবারকুলোসিস হলো মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক ব্যাকটেরিয়ার কারণে ঘটা একটা রোগ। টিউবারকুলোসিস হচ্ছে এখানে সঠিক উত্তর। এটা একটা ব্যাকটেরিয়াল ডিজিজ। সেকেন্ড অপশন যেটা কমন কোল্ড, এটা ভাইরাস দ্বারা হয়। এইডস তো এইচআইভি ভাইরাস দ্বারা সৃষ্ট হয়, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। আর ডেঙ্গু ফিভার এটা ডেঙ্গু ভাইরাস দ্বারা হয়। পানীয় জলে অতিরিক্ত ফ্লুরাইড থাকলে কি হয়? ফ্লুরাইডের অতিরিক্ত উপস্থিতি দাঁতের উপর সাদা বা বাদামি দাগ ফেলে, যাকে ফ্লুওরিসিস বলে। তো লাং ডিজিজ যেটা প্রথম অপশন, এটা ফ্লুরাইডের সাথে কোনো সম্পর্ক নেই। ইন্টেস্টিনাল ইনফেকশন এও ফ্লুরাইডের কারণে হয় না। মটলিং অফ টিথ এটাই হচ্ছে সঠিক উত্তর বন্ধুরা। নিচের কোন রোগটি বাতাসে ছড়ায় না? বন্ধুরা, এর অপশন হবে, উত্তর হবে কলেরা। কলেরা হলো একটা ওয়াটারবর্ন ডিজিজ যা জল দ্বারা ছড়ায়। প্রথম অপশন যেটা কাফ কোল্ড, এটা ভাইরাস বাতাসে ছড়ায়। নিউমোনিয়া ছোঁয়াচে এবং বাতাসের মাধ্যমে ছড়াতে পারে। টিউবারকুলোসিসও বাতাসে ছড়ায়। ভিটামিন বি 12 কোন ধাতব আয়ন থাকে? বন্ধুদের সঠিক উত্তর হবে কোবাল্ট। ভিটামিন বি 12 মূল কাঠামোতে কোবাল্ট থাকে। এজন্য আরেক নাম হচ্ছে কোবালামিন। প্রথম অপশন যেটা আয়রন, এটা থাকে হিমোগ্লোবিন, ভিটামিন বি 12 নয়। সেকেন্ড অপশন জিঙ্ক, যেটা এটি অন্যান্য এনজাইমে থাকে, ভিটামিন বি 12 নয়। আর নিকেল, এটা ভিটামিন বি 12 অংশ নয়। ক্রোমোজোমে নিচের কোন দুটি থাকে? বন্ধুরা, ক্রোমোজোম হলো ডিএনএ এবং হিস্টোন প্রোটিন দ্বারা গঠিত। তাহলে প্রথম অপশন যেটা ডিএনএ এবং লিপিড, লিপিড ক্রোমোজোম গঠনে অংশ নেয় না। সেকেন্ড অপশন যেটা আরএনএ এবং অ্যামাইনো অ্যাসিড, এটা ক্রোমোজোমের প্রধান অংশ নয়। ডিএনএ এবং প্রোটিন, এটা হচ্ছে সঠিক উত্তর। আর আরএনএ সুগার তো হবেই না। নিচের কোন রোগে আক্রান্ত ব্যক্তি চোখ দান করতে পারেন? বন্ধুরা, চোখ দান হচ্ছে মূলত কর্নিয়াটাকে দান করা। এটা অনেক সময় মৃত্যুর পর নেওয়া হয়।
তো প্রথম যেটা অ্যাস্থমা পেশেন্ট, এরা চোখ দান করতে পারেন। সেকেন্ড অপশন যেটা এইডস পেশেন্ট, সংক্রামক রোগ হয়, এটা কিন্তু নিষিদ্ধ। অ্যাকিউট লিউকোমিয়া পেশেন্ট, মৃত্যুর পর কর্নিয়া নিতে সমস্যা হয় না। বোথ তাহলে বন্ধুরা অ্যাস্থমা অ্যান্ড অ্যাকিউট লিউকোমিয়া পেশেন্ট হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা, এবং ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যান, যাতে আপনি এই ধরনের এডুকেশনাল ভিডিওস রেগুলারলি পেতে পারেন। লার্ন ফ্রম অ্যান অফিসার, বিকাম অ্যান অফিসার। থ্যাংক ইউ।